আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিকিং উইথ আশাফুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমাদের বিষয় জেলার নামকরণ কিভাবে করা হয়েছিল, সেটির নাম ভোলা। ভোলা জেলার নামকরণ কিভাবে করা হয়েছিল, ভোলা জেলা কি, ভোলা জেলা কেন স্থাপিত হয়েছিল, ভোলা জেলা কিভাবে হয়েছিল, ভোলা জেলা কবে হয়েছিল, এসব সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেব। আমি ভোলা জেলা থেকেই বিলং করি, আমি ভোলা জেলার মেইন সদরেই থাকি। তো ভোলা জেলা সম্পর্কে আজকে আপনাদের অবগত করব। ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। এই নামকরণের আগে বাঁকড়া চন্দ্রদ্বীপের নতুন চর পরাদ্বীপ চন্দিয়া নামে এটি পরিচিত ছিল। দৌলতখান উপজেলায় অবস্থিত এই চন্দিয়া বহু পূর্বেই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। দক্ষিণ শাহবাজপুর নামকরণের সাথে 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 বিশেষভাবে জড়িয়ে আছে এদেশে মুঘল শাসকদের ইতিহাস। এই দ্বীপ অঞ্চলটি একসময় সুবে বাংলার অন্তর্ভুক্ত ছিল। জানা যায় 1500 সালের দিকে পর্তুগিজ আরাকান জলদস্যুদের দৃষ্টি পড়ে এই দ্বীপটির ওপর। 1538 সালে সুলতান মাহমুদ শাহ পর্তুগিজের বিনাশার্থে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন। এদের মধ্যে একটি দল ব্যবসা বাণিজ্য, আরেকটি দল ধর্মপ্রচার, অপরটি দল চুরি ডাকাতি খুন খারাপি দৃশ্যবৃত্ত লিপ্ত ছিল। অল্পকালের মধ্যেই পর্তুগিজ জলদস্যুদের সাথে আরাকানি জলদস্যুদের সাথে গড়ে ওঠায় তারা মিলিতভাবে বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চল হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, ভোলা, বাকেরগঞ্জ প্রভৃতি স্থানে নির্বিচারে হত্যা, লুণ্ঠন এবং নারী নির্যাতন চালাতে থাকে। এর সীমা এবং তারা হয়ে ওঠে একদম পাগলের মতো। এর ফলে তারা মানুষদের নিশ্চিহ্ন করে দেয়। এদের সীমাহীন অত্যাচারে নির্যাতনের কাহিনীর নিখুঁত চিত্র পাওয়া যায় মোগল কর্মচারী শিহাবুদ্দিন এবং মির্জা নাথান ও ফ্রান্সের পর্যটক বার্নিয়ের লেখা বিবরণীতে। মোগল কর্মচারী শিহাবুদ্দিন তালিশ পর্তুগিজ ও আরাকানি জলদস্যুদের নৃশংসতার বিরুদ্ধে দিতে গিয়ে লিখেন, পর্তুগিজ ও আরাকানি মগ জলদস্যুরা চট্টগ্রাম থেকে বাংলার সীমান্ত জাগা দিয়া পর্যন্ত আকাশে কোনো পাখি ও জঙ্গলে কোনো পশু পাখি জীবিত রাখেনি। এদের নির্মম অত্যাচারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মেঘনা নদীর উভয় তীরে লোকালয় এমন জনমানব শূন্য হয়ে পড়ে যে ঘরবাড়ি সন্ধ্যাবাতিতে দেওয়ারও কেউ ছিল না। মসজিদে আদান, মন্দিরে আরববাতি দেওয়ারও জন্য কেউ ছিল না। উপকূলের অনেক দ্বীপ জনশূন্য হয়ে পড়ে ফলে এবং বাঘশূকর, মোরগ আর পানিতে কুমির ছাড়া কিছুই দেখা যায়নি। জলদস্যুদের অব্যাহত আক্রমণ, নির্যাতন, নিপীড়নের ফলে 1600 থেকে 1666 সালের মধ্যে ভোলা, দৌলতখান, তজুমুদ্দিন, মনপুরা পার্শ্ববর্তী এলাকাগুলো প্রায় জনমানবশূন্য হয়ে পড়ে। 1621 সালে ফেনী নদীর তীরে মোগল বাহিনী আরাকানিদের সাথে যুদ্ধে পরাজিত হয়। ফলে মোগ রাজা শাহবাজপুরের গ্রামগুলোতে নির্বিচারে হামলা চালায়। দক্ষিণ শাহবাজপুর শাহবাজপুর এবং গলাচিপা, বাউফল, হিজলা ও মুলাদির শত শত বাড়িঘর অগ্নিসংযোগ করে ও ভূমিভূত করে দেয়। শত শত যুবক যুবতীকে বন্দী করে দেয়। তারা শাহবাজপুরের এলাকা থেকে যুবক যুবতীকে বন্দী করে ভোলা ও বাউফলের দাসের হাটে ও অন্যান্য বন্দরে ইংরেজের ফরাসি বণিকদের কাছে বিক্রি করত এবং তারা আবার এসব বন্দীদের গোয়া, সিংহল, হাঙ্গালি, চীন ও মালাক্কায় পাঠিয়ে দিত। খালেদ আখতার চৌধুরীর অনুদিত বাহারিস্তান প্রথম খণ্ডে স্থানীয় অধিবাসীদের ধারণা আরাকানি ও পর্তুগিজ জলদস্যুদের এসব নির্মম নৃশংসতার অত্যাচার প্রেক্ষাপটে রচিত হয়েছিল। এর ফলে বাংলাদেশে যেই ভোলার মানুষদের অত্যাচারের কথা ফুটে উঠেছে।
ভোলা জেলায় 1583 থেকে 1585 পর্যন্ত পর্তুগিজ ও আরাকানি জলদস্যুদের নিরীহভাবে হত্যা করা হয়েছিল। জলদস্যুরা ভোলার মানুষদের নিরীহভাবে হত্যা করেছিল। এর ফলে ভোলা পুরো জনমানব শূন্য হয়ে পড়ে এবং ভোলা জেলাতে বিভিন্ন জঙ্গলি জানোয়ার প্রবেশ করে। ফলে ভোলা জেলা একটি জঙ্গলে পরিণত হয়। কিন্তু কিছু সময় পর 1853 সালে একজন ইংরেজের চোখে ভোলা জেলা আবারও আবিষ্কার করেন। তিনি এটির নাম দেন ভোলা। ভোলা কিন্তু ভোলা জেলার আরেকটি ইতিহাসে বলা হয়েছে যে ভোলা জেলার নাম দেওয়া হয়েছিল একজন ভোলা মাঝির নামকরণ হিসাবে। তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি এখানের জমি মানুষদের বিনা পয়সায় দান করতে শুরু করেন। তারপর এখানে মানুষের জনসম্মতি বেড়ে ওঠে এবং 1845 সালে দ্বীপাঞ্চল ভোলা শাহবাজপুর মাত্র দুটি থানা, দক্ষিণ শাহবাজপুর ও দৌলতখান নিয়ে গঠিত হয়। 1876 সালের 31 অক্টোবর তৎকালীন মহকুমা সদর দৌলতখানের ওপর দিয়ে এক ভয়াবহ ঘূর্ণিঝড় যায়। এই সময় 24 থেকে 45 ফুট জলোচ্ছ্বাস প্লাবিত হয়। এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এতটাই ছিল যে এখানে প্রায় 1000 মানুষ এবং অনেক গৃহপালিত পশু মারা যায়। তৎকালীন মহাকিম রমেশচন্দ্র ও দত্ত আইসিএস মহকুমা দৌলতখান থেকে আপেক্ষিকভাবে নিরাপদ স্থান ভোলার বর্তমান স্থান নিয়ন্ত্রিত করে। এই সময় ভোলার থানার সংখ্যা ছিল 4টি। তারপরে ওই বন্যা 1876-এর পরে বন্যার পরবর্তী সময় 1876-এর পরে ভোলার থানার সংখ্যা হয় 4টি। ভোলার দৌলত খা, তৌজুমউদ্দিন, বরানউদ্দিন এই 4টি নিয়ে ভোলা গঠিত হয়। মহকুমা সদর দফতর স্থানান্তরের পর থেকেই মহকুমা হিসেবে দক্ষিণ শাহবাজপুর নামে গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, পরিচিতি লাভ করে ভোলা মহকুমা নামে। দক্ষিণ শাহবাজপুরের নাম ভোলা নামকরণের পেছনে স্থানীয় একটি কাহিনী দীর্ঘদিন ধরে প্রচলিত। জানা যায় 1850 সালের দিকে বর্তমান ভোলা সদর উপজেলার মধ্য দিয়ে বঙ্গোপসাগর অবধি বয়ে যাওয়া বেতুয়া খালটি বেতুয়া নদী নামে পরিচিত ছিল। তখন ছিল প্রবল স্রোতস্বিনী অশান্ত ও প্রশান্ত। এখনকার মতো শান্ত ও নিরঙ্গ ছিল না। এই বেতুয়া নদী পার হতে খেয়া পারাপার প্রয়োজন হতো। ভোলা গাজী পাঠনি নামে এক বৃদ্ধ মাথাপিছু সামান্য পয়সার বিনিময়ে এই পারাপারের কাজটি করতেন। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে চারদিকে। এই ভোলা গাজীর নাম অনুসারী এই অঞ্চলের নাম ভোলা হিসাবে খ্যাতি লাভ করে। কারো মতে ভোলা গাজী নামে এক ধর্ম শাসকদের নাম অনুসারী ভোলা নামকরণ হয়, কিন্তু এরূপ মতামতের পেছনে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।